জন্য নিজের বাড়ি ছেড়ে এখানে বসে আছি, আর এখানে এরা সবাই ঈশান আর নম্রতার বিয়ের জোগাড় যন্ত্র করছে। এক্ষুনি কি করছিলে তুমি? আরে কি আবার করছিলাম, কলসির জলটা একটু কমাচ্ছিলাম। আবার ও আচ্ছা, তাই বুঝি। এইভাবে আমার হাতটা ছাড়, বুঝেছিস? আমাকে যেতে দে। নূর, দেখো তোমার অহংকার না একটু বেশি বেড়ে গেছে, ওটা একটু প্লিজ কম করো। দেখো, আই নো ইউ ডোন্ট লাইক নম্রতা, কিন্তু আমি ওকে খুব পছন্দ করি। অ্যান্ড প্লিজ মেক শিওর আজকের দিনে ওদের লাইফে কোনো সমস্যা ক্রিয়েট করবে না, বিকজ ইটস হার স্পেশাল ডে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। কি ব্যাপার, দুই বোনে কি কথা হচ্ছে? কিছু না, তুমি আমাকে এত মিষ্টি একটা বোন দিয়েছো, ব্যাস দুজন দুজনকে একটু আদর করছিলাম। মম, কিছু বলছিল নাকি ও তোকে? তোমার মনে হয় আমাকে কেউ কিছু বলতে পারবে? একদম না। আর আজকে যদি আমাকে কেউ কিছু বলেও দেয়, তাও আমি শুনতেই পাবো না সেসব। মম, আমি এত খুশি, আমি শুধু ঈশান আর নম্রতার স্বপ্নটা পূরণ হতে দেখতে চাই, যখন ওরা দুজন একে অপরকে আংটি পরাবে। মম, অনেক কাজ পড়ে আছে, তোমার সাথে পরে কথা বলছি। আইল সি ইউ। একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে আর একটা মেয়ের বিয়ে হচ্ছে না, আর দুটোরই কারণ নম্রতা। নম্রতা, এবার তোর আমি স্বপ্নটাও ভাঙবো আর বিয়েটাও ভাঙবো, কারণ ঈশানের বউ হবে শুধুমাত্র হিয়া। ভাগ্যিস ওর বিয়ে হচ্ছে না দাদার সঙ্গে, আমার আর দাদার রিলেশনটাই খারাপ করে দিয়েছে এই মেয়েটা। ঈশান, ঈশান কি করছিস? একবার প্রাণ ভরে দেখে নিতে দে তোকে। কি আমার প্রাণ পাখি, কি মিষ্টি লাগছে তোকে আজকে। তোকে প্রমিস করেছিলাম না, বিয়ের আগে প্রত্যেকটা দিন তোকে একটা করে গিফট দেবো। ব্যাস সেই গিফটটা দিতে এখানে এসেছিলাম। গেস কর কি গিফট পাবি। ভাব, যা বাবা। হে আমার উপরওয়ালা, কেমন মেয়ে দিলে তুমি, গেসও করতে পারে না ও। তুই বল না। ঈশান, এইটার কি দরকার ছিল? তুই ট্যাটু করালি, তোর ব্যথা করেনি? হয়েছিল একটুখানি। কিন্তু ভালোবাসায় সব ব্যথাই মিষ্টি লাগে। তুই বললে নিজের জীবনটাও দিয়ে দেবো তোর জন্য। মম, তুমি দেখে নিও, যে ছেলেটা আমাকে ভালোবাসবে না, তার মনে শুধু আমার নামই লেখা থাকবে। তোর নাম লেখা থাকবে মানে? ও ফো মম, নাম লেখা থাকবে মানে ওই ছেলেটার গোটা শরীরে শুধু আমার নামই লেখা থাকবে। ও আমাকে খুব ভালোবাসবে তো, তাই। এক্সকিউজ মি। ওহো, তোমাদের এসব হয়ে গেলে আমরা এবার নিচে যাই, সবাই ওয়েট করছে তো। কাম অন গাইস, লেটস গো। ঈশান,
তুমি যাও, আমি নিয়ে আসছি ওকে। আরে আমি যাও যাও। কিন্তু আমি ওর সাথে যাও না, আচ্ছা ঠিক আছে, যাও। যাচ্ছি আমি যাচ্ছি, ঠিক আছে। একদম নিজের মায়ের মতো হয়েছে। একদিন তনু আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিল, আর এখন ওর মেয়ে আমার মেয়ের থেকে ওর ভালোবাসাটা কেড়ে নিচ্ছে। যে বিয়েটা আজ হিয়ার সাথে হওয়ার কথা ছিল, সেই জায়গায় আজ নম্রতা বসে আছে। ব্যাস, অনেক হয়েছে এদের নাটক। আমি নম্রতাকে হিয়ার জায়গা কোনো দিনও নিতে দেব না। যাওয়া যাক, চল। আরে দাদা, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? তুই তো স্টলটাই নিসনি। দাঁড়া, আমি পরিয়ে দিচ্ছি। সুন্দর লাগছে। আমি কিন্তু আজ প্রচন্ড হ্যাপি। দেখ দাদা, তুই ফাইনালি তোর ছোটবেলার ভালোবাসাকে পাচ্ছিস। আর জানি না তুই নোটিস করেছিস কিনা, কিন্তু দেখ, তোর ড্রেসও গোল্ডেন আর আমার ড্রেসও গোল্ডেন, ম্যাচিং ম্যাচিং। সুন্দর হয়েছে, তাই না? পোশাকের রং তুই ম্যাচ করতে পারিস মল্লিকা, কিন্তু তোর আর আমার চিন্তাধারা অনেক আলাদা। তুই যেটা করেছিস সেটা আমি কখনো ভুলতে পারবো না। ঈশান মল্লিকার সাথে একদম ঠিক করছে না, আমাকেই ওকে বোঝাতে হবে। আরে ভুলটা তো আমিই করেছিলাম। মল্লিকার আসল চেহারাটা তো ঈশানকে আমিই দেখিয়েছিলাম। বাট ট্রাস্ট মি, ইট ওয়াজ নেসেসারি নম্রতা। অ্যান্ড আই নো, তুই যখন ওই বাড়িতে যাবি না, তখন সব ম্যাজিকের মতো ঠিক করে দিবি, তাই তো? নম্রতা, মা এটা কোলের ওপর পাত। তুই জানিস মা, এটা কেন করা হয়? এখানে মেয়ের শাশুড়ি, এখানে তার আশীর্বাদ এবং অনেক উপহার দেয়। মনে করা হয় এটাতে মেয়ের জীবনে এবং তার শ্বশুর বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকে। নম্রতা, ব্যাস আর কিছুক্ষণ, তারপর সুখ আর তোর সংসার দুটোই তোর জীবন থেকে উধাও হয়ে যাবে। যখন তুই শ্বশুর বাড়ি যাবি, তখন এই সবকিছু সঙ্গে নিয়ে যাস, যাতে সারা জীবন তোর কোনো কিছুর অভাব না থাকে। সাবধানে রাখিস, পড়ে যেন না যায়। সাবধানে রাখিস নম্রতা, পড়ে না যায়। सब यार तू है दरिया भी तू है मजेदार तू। তুই কি জানিস তোকে এটা কেন দিচ্ছি? কারণ বিয়ের পর যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার ঘরে একটা ছোট্ট গোপাল চাই। একটা নয়, দুটো, তাও আবার দুটোই মেয়ে। কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। কংগ্রাটস ঈশান। থ্যাংক ইউ হিয়া। থ্যাংক ইউ হিয়া।
তনু ওর মেয়েকে এভাবে দেখে কত খুশি হচ্ছে, তাই না? ঠিক বলেছ, ওনাদের আত্মা আজ খুব শান্তি পাবেন। আই এম ভেরি সরি নম্রতা, কিন্তু এতে তো অমঙ্গল হয়। আরে, এ তো অমঙ্গল হয়ে গেল। যেখানে তুই আছিস সেখানে তো অলক্ষণের ঘটনা ঘটবেই। নিশ্চয় তুই কিছু করেছিস। এই তুচ্ছ ঘটনাটা ঘটিয়ে তুমি কি ভাবলে বিয়েটা আটকাবে? যে কোনো ঝড় আসার আগে একটা হালকা হাওয়া দেয়, দেখেছিস? তুই শুধু দেখতে থাক, এমন ঝড় উঠবে এবার যে নম্রতা নিজেই এই বিয়েটা করতে আর রাজি হবে না। এইবারে এলো আসল মজা। জ্যাসমিন, তোর কি একটুও লজ্জা নেই? লজ্জা কেন পেতে যাব আমি? ইচ্ছে করে করিনি আমি এসব। বাজে কথা বলবি না, নিজের চোখে দেখেছি এই সব কিছু তুই করেছিস। মামি, অমঙ্গল তখন হয় যখন অধিকার থাকে। এই সবে তোর কোনো অধিকারই নেই, তাহলে মঙ্গল অমঙ্গলে কি যায় আসে? অন্য কারো জিনিস যদি কেউ ইচ্ছে করে কেড়ে নিতে চায়, তাহলে সেটা ধরে রাখা তো একটু অসম্ভব। জেসমিন, এত বাড়াবাড়ি করছো কেন মা? তোর কি একটু খারাপ লাগছে না? একটু তো লজ্জা হওয়া উচিত। আবার নিজের রূপ বেরিয়ে পড়ল। অন্যের জীবনের সুখটাকে ছিনিয়ে নেয় তোর প্রধান কাজ জেসমিন। অন্যের সুখ একদম দেখতে পারিস না, তাই না? প্লিজ বাবা, আমি কোনো অন্যায় কথা বলিনি। যেটা সত্যি সেটাই বলেছি। আর জিজ্ঞেস করো না ওকে, অপেক্ষায় ছিল তাই না? কবে হিয়া সরবে আর হিয়ার জায়গায় এসে ও দাঁড়িয়ে যাবে। কয়েকটা দিন তো অপেক্ষা করতে পারতো। হিয়ার হাত থেকে এখনো মেহেন্দি উঠলো না, আর ওই মহারানী চলে এলেন বিয়ের জন্য মেহেন্দি পড়তে।
তোমরা কিছু জানতে না বুঝি যে হিয়া ঈশানকে ভালোবাসে? এদের দুজনের তো আশীর্বাদ হয়ে গেছিল, তাই না? তাহলে এমন কি ঝড় উঠলো যে ওকে ঈশানকেই বিয়ে করতে হবে? আমার হিয়ার থেকে ওর ভালোবাসা কেড়ে নিতে হবে? প্লিজ জ্যাসমিন, আজ নয়। কেন? আজ কেন নয়? হিয়া নম্রতার জন্য নিজের বুকে গুলি পর্যন্ত খেয়েছে, আর তার এই ফল দিল নম্রতা। এতটুকু লজ্জা নেই, একদম নিজের মায়ের মতো হয়েছে। আর তোমাদের কাছে তো একেবারে দেবী, একদম ওর মায়ের মতো। দেবীরা বুঝি আজকাল এইসব করে, অন্যদের অধিকার কেড়ে নেয়? এই কথাটা আমার জানা ছিল না বাবা। মম প্লিজ শাট আপ। তুমি কিন্তু জানো এখানে যা ঘটছে সব আমার ইচ্ছে হচ্ছে। আমি চেয়েছিলাম নম্রতা আর ঈশানের বিয়েটা হোক, আমি চেয়েছিলাম ওরা দুজন একসাথে থাকুক। সবকিছু জানা সত্ত্বেও তুমি প্লিজ স্টপ ইট। রেণুকা আন্টি, মমের তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে সরি, প্লিজ আমরা কন্টিনিউ করি না। আমি বুঝতে পারি উনি একজন মা, ওনার হয়তো খারাপ লাগছে, কিন্তু এইসব। আরে না না আন্টি, এইসব কিচ্ছু হয়নি। নম্রতা তুই বস তো, বস। ঈশান প্লিজ বসো, বসো এখানে। আরে একটুখানি ধাক্কা লেগে গেছিল তাই জিনিসগুলো পড়ে গেছে, এসব তো হতেই পারে, নট আ বিগ ডিল। আমরা কন্টিনিউ করি। এসো দাদু, চলে এসো। নম্রতা ধর এগুলো। এখানে সব কিছু আছে, আর এই সব কিছু শুধু তোর। তুই তুই এসব ভাববি না তো। আর রইলো মমের কথা, তাহলে জাস্ট ইগনোর হার। ওই কি যেন একটা গান আছে না, মন্দ বলে লোকে বলুক না, বলুক না। আর আমাদের কি কাজ বলতো? বাকিদের কথাকে ইগনোর করে চলা। ছাড় তো, cheer up yourself. কন্টিনিউ করা যাক। চলো চলো এভরিওয়ান, কাম অন, হাততালি। এছাড়া আর কি হবে এখানে? এই বাড়ির এটাই তো নিয়ম। প্রথমে একটা ছেলেকে দুই বোন ভালোবাসবে, তারপর ঝগড়া করবে তাকে বিয়ে করার জন্য। এটা তো এদের রোজকার নাটক। দেখলে তো তুমি বাবা, লোকেরা কিন্তু এখনো মনে রেখেছে যে কিভাবে জ্যাসমিন আর বীরের লাভ স্টোরিতে তনু জোর করে ঢুকে পড়েছিল। আই থিঙ্ক ঠিক সেই একইভাবে হিয়া আর ঈশানের লাভ স্টোরিতেও নম্রতা জোর করে ঢুকে পড়েছে। বাজে কথা বন্ধ কর জ্যাসমিন। সবাই জানে যে তখন কি ঘটনা ঘটেছিল, আর এখন কি হচ্ছে সেটাও সবাই জানে। জ্যাসমিন কি এমন ভুল কথা বলছে দাদা? ওর সঙ্গে তো বীরেরই বিয়ে হওয়ার কথা ছিল। সে তো মাঝখানে তনু এসে গিয়েছিল বলে, তনুই তো জ্যাসমিনের জায়গা নিয়েছিল। না হলে বীর তো জ্যাসমিনের সঙ্গে বিয়ে করার জন্যই এসেছিল। বেচারি জ্যাসমিন, ওর মেয়ের সাথেও সেটাই হলো যেটা ওর সাথে হয়েছিল। আমার জন্য আজকে মাম্মা বাবাকে ওর মধ্যে টেনে আনছে। শান্ত হন আপনারা। কি বলছেন আপনি এসব? যারা আজ এই পৃথিবীতে নেই তাদেরকেও আপনি এর মধ্যে টেনে আনছেন। আজকে আমাদের আশীর্বাদ, আপনি আমাদেরকে আশীর্বাদ না দিয়ে সব, আপনি আমাদের পরিবারকে অসম্মান করছেন। দেখুন, এরকম অতিথি আমাদের চাই না। খুব ভালো লাগলো আপনারা এখানে এসেছেন, এবার আপনারা আসতে পারেন। তোমার নাটকের জন্য তোমায় অভিনন্দন। আমি তো আগে থেকেই জানতাম এখানে এই সমস্ত হতে চলেছে। চলো। ঈশান প্লিজ চলো, ইটস ওকে। দাদু কোনো ব্যাপার না, এইসব তো হতেই পারে তাই না? ইটস ওকে, চলো আমরা কন্টিনিউ করি। নিন পুরোহিত মশাই, শুরু করুন। শুভ মুহূর্ত পেরিয়ে যাচ্ছে। ঈশান, এবার আংটি পরাতে হবে।
হ্যাঁ হ্যাঁ শুরু করুন প্লিজ। पल पल तेरी खैर मनाई তুই শুরু কর নম্রতা ঈশান। এই সব কিছুতে ওর তো কোনো অধিকারই নেই, তাহলে মঙ্গল অমঙ্গলের কি আছে? দরকার নেই আমার এই আশীর্বাদের। এসব তুই কি বলছিস মা? এরম বলতে হয় না মা। কি ভুল বলেছেন জেসমিন আন্টি, ঠিকই তো বলেছেন। হিয়ার খুশিগুলোকে তো আমি চুরি করে নিচ্ছি। নম্রতা তুই কি বোকার মতো কথা বলছিস? হিয়া, আমাকে তুমি যত খুশি বোঝাও, কিন্তু আমরা সবাই জানি যে এটা ভুল হচ্ছে। হিয়া তো ঈশানকে ভালোবাসতো, বিয়ে তো ওদের দুজনের হওয়ার কথা ছিল। যে গুলিটা আমার লাগার কথা ছিল সেটা হিয়ার লাগলো, আর আমি কি করছি? আমি জানতাম এগুলো সব ভুল হচ্ছে, সেই জন্য আমি সবাইকে ছেড়ে চলে যেতে চাইছিলাম। তাহলে মাম্মা এই খেলাটা খেলছিল, তাই বলছিল নম্রতা নিজেই বিয়েতে আর রাজি হবে না। বাহ মাম্মা, মেনে নিচ্ছি, তোমার বুদ্ধির সত্যি কোনো তুলনা হয় না। নম্রতা, নম্রতা আমার দিকে থাকা কি আমার প্রাণ পাখি, তুই কি বলছিস এসব? অন্য কারোর কথায় তুই আমাদের সম্পর্ক ভেঙে ফেলবি? হিয়া নিজে চায় এটা, ও নিজে চায় যে আমাদের দুজনে বিয়ে হোক, আমাদের সম্পর্ক হোক। এরকম করিস না তুই। আমি চেয়েছিলাম তোদের দুজনকে এক করতে, এরকম করিস না প্লিজ। মা, আরে নম্রতা, ঈশানকে দীর্ঘদিন ধরেই তুই ভালোবাসিস। তুই এই জেসমিনের কথা শুনে বসে আছিস? আরে দিদি ভাই, কার কথা শুনছিস তুই? আরে ওর কাজই তো হলো লোকের ক্ষতি করা, লোকের মন ভেঙে দেওয়া, সম্পর্ক ভাঙা। সারা জীবন তো ভাঙতেই শিখেছে ও। এসব তুই কি বলছিস নম্রতা? ও তো সম্পর্কের মানেটুকু জানে না। নম্রতা, ওই তোর মায়ের সংসার ভেঙেছিল। ওর তো অভ্যেস অন্যের সংসারে আগুন ধরানো, আর তার উপর নিজের বোনের স্বামীকে প্রেমের জালে ফাঁসালো। ও জানে নাকি সত্যিকারের ভালোবাসা। তুমি আমাকে নিয়ে যত খারাপ খারাপ কথা বলতে চাও মামি, বলে নাও, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি সেটাই করব যেটা আমার মেয়ের জন্য ঠিক হবে। অনেক হয়েছে। কি চান আপনি? না বলুন না, কি চান আপনি? এই আমাদের সম্পর্কটা ভেঙে যাক? হবে না এটা। ঈশান আর নম্রতার সম্পর্ক ভাঙবে না। আপনি হিয়ার মা, আমরা সবাই আপনাকে সম্মান করি, কিন্তু ওই লোকে বলে না যে কখনো কখনো বেশি সম্মান লোকের হজম হয় না। আপনি তাদের মধ্যেই পড়েন। দেখুন, আপনার যত নাটক করার ছিল আপনি কিন্তু করে ফেলেছেন। আর যদি আপনার এতই সমস্যা থাকে তাহলে নমস্কার, আসতে পারেন আপনি। এটা আমার বাড়ি,
মা বাবার বাড়ি। তুমি কে আমাকে এখান থেকে বার করে দেওয়ার? আমার বাড়ি? হ্যাঁ, কোনটা তোর বাড়ি? কোনটা তোর বাবা মার বাড়ি? যদি তুই নিজের বাড়ি ভাবতিস তাহলে এই রকম জঘন্য কাজ তুই করতিস না। আর এমনিতেও তোর কাছে তো তোর বাবা মার কোনো অস্তিত্বই নেই। আমার বাড়ি? দাদু একদম ঠিক বলেছে মম। মম, চলে যাও তুমি এখান থেকে। এখানে তোমার কোনো প্রয়োজন নেই। হিয়া, তুমি শুনতে পেয়েছো তো তোমাকে আমি কি বলছি মম? জাস্ট লিভ ফ্রম হিয়ার। তুই তোর মায়ের সাথে এইভাবে কথা বলছিস? হে ওপরওয়ালা, তোমার চোখের মনই তো তোমার চোখের জ্যোতি কেড়ে নিল। অনেক শুনেছিলাম আমি সবার কাছে তোমার কথা, আজ নিজের চোখে দেখলাম। আমার লজ্জা করছে তোমাকে মা বলে পরিচয় দিতে, কারণ তুমি মা বলার যোগ্যই নও। এখনো কেন দাঁড়িয়ে আছো তুমি? প্লিজ যাও। হিয়া, তুই আদৌ জানিস এই সব কিছু আমি তোর জন্য করছি? আর তুই এখানে সবার সামনে তোর মাকে অসম্মান করছিস? কেমন মা তুমি? তুমি তো এইটাই জানো না যে তোমার মেয়ে কেমন? তুমি বলো না, আমি কি এইরকম মেয়ে যে আমার বোনের সম্পর্ক ভেঙে দিয়ে ওর ভালোবাসাকে আমি কেড়ে নেব? তুমি আমাকে জন্ম দিয়েছো, সেই কারণে তুমি আমার খুশি বাঁচাতে যাকে তাকে কষ্ট দিয়ে যাচ্ছ। কিন্তু তুমি কি একবারও নম্রতার দুঃখ কষ্টের কথা ভেবে দেখেছো? তুমি কি জানো এই মেয়েটার উপর দিয়ে এর আগে কত ঝড় বয়ে গেছে? আমি চেয়েছিলাম নম্রতা আর ঈশানকে এক করতে, আমি চেয়েছিলাম ওদের দুজনের বিয়ে দিতে। সবকিছু জানার সত্ত্বেও তুই তোর মায়ের মতোই আমার সব সম্পর্কগুলো কেড়ে নিচ্ছিস। যতটা ঘৃণা আমি তোর মাকে করতাম না, তার থেকে অনেক বেশি ঘৃণা করি আমি তোকে। কি করে পারো তুমি এত ঘৃণা করতে মম? আই এম সারপ্রাইজ মম। উপরওয়ালা তোমায় কত সম্পর্ক দিয়েছে, কিন্তু আফসোস যে তুমি এতগুলো সম্পর্কের মধ্যে একটা সম্পর্ক ধরে রাখতে পারোনি। তুমি একবার এদেরকে ভালোবেসে তো দেখো, দেখবি তোমার লাইফটা কত ইজি হয়ে যাবে। পরিবর্তে এরা তোমাকে এত ভালোবাসা দেবে না যে সারা জীবন তুমি ভালোবাসার অভাব বুঝবে না। চাই না আমি এরকম স্বার্থপর লোকেদের ভালোবাসা। তাহলে নম্রতাও চায় না তোমার এই ঘৃণা। তুমি প্লিজ চলে যাও মম এখান থেকে। প্লিজ তুমি চলো। হিয়া, প্লিজ স্টপ ইট। এটা তুমি কি করছো হিয়া? তুমি জানো না হিয়া, মাথার উপর মা বাবার ছায়া থাকাটা কতটা ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা দিন আমি আমার মাম্মা বাবাকে কতটা মিস করি। আর কি এমন ভুল করেছেন উনি? তুমি ওনার সন্তান, আর তোমার খুশির ব্যাপারে ভাবা ওনার দায়িত্ব। কিন্তু নম্রতা, এটা ভুল হিয়া। ক্ষমা চাও ওনার থেকে। নম্রতা তুইও কিন্তু জানিস যে হিয়া, ক্ষমা চাও।
মম, আমি চল মা, অনুষ্ঠান শুরু করি। না দাদু, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও, কিন্তু আমি এই আশীর্বাদে বসতে পারবো না। কেউ কিছু বলুক বা না বলুক, কিন্তু সত্যি তো এইটাই যে যে আমি হিয়ার সব খুশি ছিনিয়ে নিয়ে নিজের জীবন গড়ছি, আর এইটা আমি কিছুতেই করতে পারবো না। নম্রতা, নম্রতা, নিজেকে একটু সামলা ভাই। ওরে মা, চুপ কর, কাঁদিস না। দেখ, যদি আমরা জেসমিনের কথা শুনি না, তাহলে আমরা বাঁচতেই পারবো না। ওর কথায় গুরুত্ব দিস না মা। চুপ কর। হ্যাঁ মা, এখন শুধু তুই তোর ভালোবাসার কথা ভাব। ঈশানের কথাটা একবার ভেবে দেখ, ও তোর জন্য অপেক্ষা করছে না? এত ঝামেলায় অশান্তির পরে তোরা দুজন এক হতে চলেছিস, এটা তো নিশ্চয়ই উপরালাই চাইছে। তাহলে অন্য কারোর অধিকার নেই তোদেরকে আলাদা করার। কারোর কথা নিয়ে তুই ভাববি না আর। হ্যাঁ মা, আমরা সবাই যখন তোর সঙ্গে আছি, তুই কেন এত ভাবছিস? আমার কথাটা বোঝ মা। সিম্প্যাথি দিয়ে এর জীবন চলছে। তুই তোর মায়ের মতোই আমার সব সম্পর্কগুলো কেড়ে নিচ্ছিস। যতটা ঘৃণা আমি তোর মাকে করতাম না, তার থেকে অনেক বেশি ঘৃণা করি আমি তোকে। নম্রতা, মম তোকে যা যা বলেছে তার শাস্তি তুই আমাকে কেন দিচ্ছিস? তুই কি চাস যে আমি সব গিল্ট আমার নিজের ওপর চাপিয়ে নি? এরকম করিস না তুই। দেখ, ঈশান তোর জন্য ওয়েট করে আছে, চল না তুই। ওঠ, সাবাস, উঠে পড়। উঠে পড় মা। নম্রতা, চল না বাবা। উঠ না নম্রতা, চল। দেখ নম্রতা, আমি তো তোর সব কথাই শুনেছি এতদিন, তাহলে আমার কথা আজ শোন। আমার কথা তোকে শুনতেই হবে। নে, উঠে পড়। নে, এবার উঠে পড়, না হলে এবার একটা চড়ই মেরে দেবো। চল না নম্রতা, চল। চল নম্রতা।
এবার পরিয়ে দাও আংটি। ঈশান এই আংটিটা পরবে না। মম, নট अगेन প্লিজ। চলে যাও এখান থেকে। মনে হচ্ছে কোনো নতুন প্ল্যান নিয়ে ফিরে এসেছে। না না জ্যাসমিন, এমন করিস না যাতে তোকে ধাক্কা মেরে বার করতে হয় আমাকে। বাবা, তোমার ড্রামাও না শেষ হয় না। আরে আগে শুনবে তো কি বলছি আমি। আমি বলেছি নম্রতা ঈশানকে এই আংটিটা পরাবে না। এই আংটিটা আমি খুব ভালোবেসে বানিয়েছিলাম আমার জামাইকে দেব বলে। তুমি তো এখনো আমার জামাই রইলে, তাই না? কনগ্রাচুলেশনস। তোমরা সবাই ভাবছো নিশ্চয়ই হঠাৎ করে আমার কি হয়ে গেল। বাবা, ক্ষমা করে দাও আমাকে। একটু দেরি হলো ঠিকই, কিন্তু তুমি যা বোঝালে আমি সব বুঝে গেছি। যে যেটা যার অধিকার তারই সেটা পাওয়া উচিত। এই আংটিতে ঈশানেরই অধিকার রয়েছে। এই আংটির ভাগ্যে ঈশানের নাম লেখা আছে। তাই আমি চাই তুমি ঈশানকে এই আংটিটা পরাও। নাও, তাড়াতাড়ি পরিয়ে দাও আংটিটা, তোমার বর আবার পালিয়ে না যায়। হঠাৎ তোর আবার কি হয়ে গেল জ্যাসমিন? তোকে বেসুরো লাগছে। বললাম না বাবা, তোমার কথাটা বুঝলাম একটু দেরিতে। তুমি এসব কথা বাদ দাও না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। দেখো তো, এখন সবার মুডটা যখন আমার জন্য খারাপ হয়েছে, তখন সেটা ঠিক করাও তো আমারই দায়িত্ব, তাই না? তুমি টেনশন করো না, আমি তোমার আজকের দিনটা মনে রাখার মতো করে তুলবো। আর আশীর্বাদটা তো শুধু ট্রেলার, আসল সিনেমা দেখা যাবে বিয়ের দিন। এত ডিফারেন্ট, এত স্পেশাল হবে এই বিয়ে যে তোমরা সারা জীবন কোনোদিন ভুলতে পারবে না। বাইরে তো চারিদিকে আলো রয়েছে, তাহলে ঘরের আলো বন্ধ কেন? তুই যেখানে যেখানে যাবি আমি তোর পিছু নেব।
ওখানে? কে ওখানে? বিয়ের অনেক শুভেচ্ছা নম্রতা। তুমি আমার জীবনটা শেষ করে সুখে থাকবে। একদম চিৎকার করবে না। ঈশান! দাদু! নম্রতা? নম্রতা! ঈশান! ঈশান! নম্রতা! কেউ তো ছিল এখানে, কেউ আছে। কে ছিল এখানে? কি হয়েছে বলো? কি হয়েছে? ঈশান, এখানে আছে। কে ছিল? কে ছিল? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? নম্রতা, নম্রতা, কি হয়েছে? কি হয়েছে রে মা? নম্রতা? নম্রতা কি হয়েছে মা? আরে বল না রে মা। কি হয়েছে? কি হয়েছে নম্রতা? কি হয়েছে? কেন চেঁচাচ্ছিলি মা? কি হয়েছে তোর? কি হয়েছে তোর? কে আছে এখানে? বল, কে আছে? আরে বল না রে মা, কি ঘটেছে? কি হয়েছে? ওইখানে, কে- কার কথা বলছিস? এখানে এসেছিল। কে ছিল এখানে? কি হয়েছে? এখানে ছিল, এখানে ছিল ঈশান, এখানে ছিল, আমি নিজে আরে কি দেখেছি। বলছিস না, তুই? না, ছিল এখানে। অদিত এখানেই ছিল। অদিত? অদিত? অদিত এখানে কি করে আসতে পারে মা? নম্রতা, আমি সব জায়গায় দেখে নিয়েছি, কেউ কোথাও নেই। মা এখানে কেউ নেই। নম্রতা, এখানে কেউ নেই, সত্যি কেউ নেই। না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও এখানেই ছিল। নম্রতা, রিল্যাক্স। আমার মনে হয় তোমার কোনো পুরনো কথা মনে পড়ে গেছে। আরে অদিত এখানে কি করে আসবে? বাবা ছেলে দুজনেই তো জেলে আছে। হ্যাঁ, ও যখন বলছে ওকে দেখেছে, তার মানে নিশ্চয়ই দেখেছে। মা কি করে দেখবে? ওরা তো নেই আচ্ছা ঠিক আছে, এখানে, আমার তাই কথাটা না? একটু শোনো। একটা কাজ করে আমি পুলিশ স্টেশন যাই, ওখানে গিয়ে দেখছি। নম্রতা, এখানেও নেই নম্রতা। ও ছিল। দাদু, দিদা, ওকে সামনে। হে উপরওয়ালা, আমার বাড়িকে রক্ষা করো। একটার পর একটা ভাড়া লেগেই আছে। আর কতদিন অপূর্বালাকে ডিস্টার্ব করবে মা? যেটা হওয়ার এবার তো সেটাই হবে। এই তো সবে ট্রেলার দেখিয়ে গেল অদিত, আবার আসবে ও পুরো সিনেমাটা দেখাতে। এবার হবে আসল মজা। আন্টি, নম্রতা খুব ভয় পেয়ে গেছে। ও অদিতকে দেখতে পেয়েছে ওখানে। দিদা, নম্রতা আবার অসুস্থ হয়ে পড়ছে না তো? নইলে ও অদিতকে ওখানে কি করে দেখলো? অদিত তো জেলে আছে। সেটা আমিও ভাবছি। ছোট্ট একটা গল্প, ছোট্ট কাহিনী, শুধু একটা ভ্রম আজ নম্রতার জীবনে, যা কখনো হাসাতে পারে, কখনো আবার কাঁদাতে পারে। কিন্তু এই ধাঁধা শুধু জ্যাসমিনই সলভ করতে পারে। জৈন স্যার। অদিত কোথায় আছে? কিন্তু স্যার আপনি এখানে, আপনার তো বিয়ে আজকে যা স্যার। জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। অদিত কোথায়? ও তো জেলেই আছে স্যার। খোলো এটা। আরে খোলো তাড়াতাড়ি। অদিত কোথায় তুই? কোথায় অদিত এখন? কোথায় আছে অদিত এখন? এখানেই ছিল স্যার। বলেছিলাম ও এখানে নেই, তার মানে নম্রতা ঠিক বলছিল। অদিত তাহলে ওখানেই গিয়েছিল। খোঁজো ওকে তাড়াতাড়ি। আমি এখনো বেঁচে আছি এসপি। অদিত তুই নম্রতার ঘরে গিয়েছিলিস তুই?
বল। যাওয়ার খুব ইচ্ছে ছিল এসপি, কিন্তু কি করব, তোমরা তো আমাকে ইনভাইটই করনি। কি ভাই এসপি, আমার এক্স ওয়াইফকে নিজের ওয়াইফ করছিস? অন্তত পুরনো সম্পর্কের খাতিরে ইনভাইট করতেই পারতিস। নিজের অবস্থা দেখ এসপি, একজন এসপি আমাকে হুমকি দেওয়ার জন্য আশীর্বাদ ছেড়ে চলে এসেছে। আচ্ছা, আবার এমনটা নয় তো যে নম্রতা আমাকে বলতেই পারছে না, সেই জন্য আমাকে সব জায়গায় দেখতে পাচ্ছে। মুখ সামলে কথা বল অদিত, তুই না হলে তোকে আমি শেষই করে ফেলবো। তুই তো শুধু ওর সঙ্গে কথা বলেছিস এসপি, কিন্তু আমি তোর সঙ্গে অনেক সময় কাটিয়েছি। তোর মুখ কি করে বন্ধ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। অদিত, তোকে শেষই করে ফেলবো আজকে। তুই সবসময় আমার বউদেরই কেন পছন্দ করিস? আগে তোর আশীর্বাদ হিয়ার সঙ্গে হলো, এবার নম্রতা। এতে তোর কোনো ভুল নেই, ওরা দুজনে এতই সুন্দরী। নম্রতা, নম্রতা তুই সামলা নিজেকে। তুই ভয় পেয়ে গেলে কি করে চলবে বলতো? নম্রতা, এই মা, একটু গরম গরম চা খা। আদা দিয়ে বানিয়েছি আমি, তুই কাঁপছিস দেখ। ঈশান এখনো ফেরত আসেনি দিদা। তুই চিন্তা করিস না, ও এসে যাবে। হ্যাঁ, সাহস রাখ। হিয়া, তুই ওর খেয়াল রাখ, আমি বাইরের দিকটা দেখছি। হ্যাঁ দিদা, তুমি যাও। এই নে একটুখানি চা খা। অদিত, তুই নম্রতার ব্যাপারে আর একটাও কথা বললে তোকে আমি শেষ করে ফেলবো। এটাই তো আমি বলছি এসপি, আমাকে ছাড়বি না, কারণ যদি আমি বেঁচে যাই, তোর মনে আছে কিভাবে তোকে আমার বডিগার্ড বানিয়ে ঘুরিয়েছিলাম? গার্লফ্রেন্ডের জন্য ড্রাইভার হতেও বেশ ভালোই লাগে। তুই গিয়েছিলিস তো? বল, গিয়েছিলিস তো নম্রতার রুমে? বল, গিয়েছিলিস তুই? ওর কথা কেন বিশ্বাস করিস এসপি? আরে ও ভুলভাল কথা বলে। ঈশান, নো ঈশান, নো! ছাড় ওকে ভাই। ঈশান, কন্ট্রোল ভাই, সামলা নিজেকে একটু। খোঁজ নেব আমরা যে কি হয়েছিল। যদি এতটাই পাওয়ার থাকে তোর কাছে, তাহলে খোঁজ নিয়ে দেখা আমি এখান থেকে পালিয়ে তোর প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রমাণ তো আমি করবই, প্রমাণ করবো যেগুলো তুই করেছিস। আর যদি নম্রতার কোনো ক্ষতি হয়, তাহলে না এফআইআর হবে না রিপোর্ট, সোজা তোর এনকাউন্টার হবে। যেখানে থাকবি সেখানেই গুলি করে দেবো, শেষ করে ফেলবো তোকে আমি, শেষ করে ফেলবো। তুই যেখানে যেখানে যাবে আমি তোর পিছু নেব। ছাড়বো না তোকে আমি অদিত। তুই যতই আমাকে এখানে আটকে রাখ এসপি, কিন্তু তোর মন থেকে তুই আমার ভয় কি করে দূর করবি? আর তোর প্রেমিকাকে আমার ভালোবাসা দিস এসপি। দেখেছো তো হিয়া, আজকে আশীর্বাদের দিনও ওকে আমার জন্য পুলিশ স্টেশন যেতে হলো। আমি না চাইলেও প্রত্যেকবার আমার জন্য কিছু না কিছু সমস্যা হয়। শুধু এই জন্যই আমার ভয়টা লাগে, আমার জন্য ঈশানের কোনো ক্ষতি না হয়ে যায়। নম্রতা, আমার দিকে তাকা। বোকা নাকি রে তুই? তোর ভালোবাসা ঈশানের শক্তি। তোর জানা উচিত যে তোর জন্য এরকম 100টা লড়াই লড়তে পারে ও। টেনশন করিস না, এক্ষুনি চলে আসবে ও। নম্রতা, ঈশান, ঈশান তুই ঠিক আছিস তো? নম্রতা, আমি ঠিক আছি। নম্রতা, রিল্যাক্স। আমার কথাটা, না না না, আমার খুব ভয় লাগছে। আমার কথাটা একবার শোন। রিল্যাক্স, আমার দিকে তাকা। তুই আমায় ভালোবাসিস তো? বিশ্বাস করিস? আমি তো সামনে দাঁড়িয়ে আছি তোর সাথে, কোনো চিন্তা করিস না, তোর কোনো ক্ষতি হতে দেবো না।
চল আমার সাথে। আমি কথা দিচ্ছি নম্রতা, সব সময় তোকে আর তোর ভালোবাসাকে আমার কাছে সুরক্ষিত রাখবো। मेरा इश्क तू है सब यार, तू है दरिया भी तू है मझधार, तू है मेरी सुबह शाम मेरी रात रात, हर लम्हे का हकदार तू है। और पिया मेरी सुबह शाम मेरी रात रात, তুই যদি আমার আত্মা হোস তাহলে আমি তোর ছায়া, কোনো দিন আমি তোকে ছেড়ে যাব না। আমার জন্যে কখনো নিজেকে বিপদে ফেলবি না। রাজি নই আমি। কোনোদিন আমার থেকে কিচ্ছু লুকাবি না। রাজি আমি। আমিও কথা দিচ্ছি যে আমি কোনোদিন কিচ্ছু লুকাবো না, সব সময় তোর সঙ্গে থাকবো, কখনো ছাড়বো না, কোনোদিন তোর ভরসা ভাঙবো না। তোর মাথা দিব্যি দিয়ে বলছি আমি, আমার জীবনে শুধু তুই আর তুই আছিস। তুই ছিলিস, তুই আছিস, আর সবসময় শুধু তুই থাকবি। আমিও কথা দিচ্ছি আমি সারা জীবন তোর সঙ্গে থাকবো। মিস নম্রতা, will you marry me? মম, দেখতে পেলে তুমি ঈশানের চোখে নম্রতার জন্য কত ভালোবাসা? এই ভালোবাসা তুমি কোনোদিনও ঈশানের চোখে আমার জন্য দেখতে পাবে না। আর যদি কোনোভাবে ঈশানের সঙ্গে আমার বিয়ে হয়েও যায় না, তাও চাইলেও কোনোদিনও আমাকে এতটা ভালোবাসতে পারবে না। আমি খুব খুশি যে ফাইনালি ওরা এক হয়ে যাচ্ছে। আর প্লিজ আমিও এটাই চাই যে তুমিও নম্রতা আর ঈশানকে যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারবে ততটাই আমাদের সবার জন্য ভালো হবে। ঈশানের
হাতে সেই আংটি পরানো হয়েছে যেটা থাকা উচিত, যে আংটিতে আমার মেয়ের নাম লেখা আছে, কারণ ঈশান শুধুমাত্র আমার মেয়ের। কংগ্রেচুলেশন ঈশান। কংগ্রাচুলেশনস। চলো এবার আশীর্বাদ হয়ে গেছে, বাকি রইলো তুই পারিস। আশীর্বাদ হয়ে গেল, বাকি রইলো বিয়ে। বড় এবার তৈরি আছে ব্যান্ড বাজা নিয়ে। হ্যালো ডাক্তার বাবু, আপনি শিওর হার্ট অ্যাটাক হয়ে যাবে তো? পারফেক্ট, আপনি আধ ঘন্টার মধ্যে আমার সঙ্গে বাড়িতে এসে দেখা করুন। থ্যাংক ইউ। এবার সবাইকে পরের অনুষ্ঠানের জন্য আমাদের বাড়িতে আসতে হবে। সবাই জমিয়ে আনন্দ করব। বাড়িতে নাচ গান যতই হোক, নাচবে তো সবাই জ্যাসমিনের টিউনিং। চলো জ্যাসমিন, বাড়ি যাবার সময় হয়ে গেছে। বাড়ি গিয়ে সব প্ল্যানিং করতে হবে তো। এবার হবে মজা। ভয়ের ব্যাপার তো অবশ্যই রয়েছে। ঈশান পুরোপুরি বিশ্বাস করে নম্রতা কোনো ভুল দেখেনি। আর এমনিতেও অদিত আর ওর বাবা না ভয়ঙ্কর লোক, ওরা যা ইচ্ছে করতে পারে। যদিও জেল থেকে বেরোতে পারতো তাহলে তো পালিয়ে যেত, এখানে কেন আসতো? না রে অভিরাজ, ওরা কোথাও পালাবে না। ওরা বরং এখানেই থেকে নিজেদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। কেন এইসব কথা হচ্ছে? ওর কথা বাদ দে না। আরে ভয়ের ব্যাপার আছে দাদা। আরে কালকের অনুষ্ঠানের দিন অদিত যদি আবার আসে অ্যাটেনশন অ্যাটেনশন, দাদু, বড় দাদু, সবাই দেখো তো দাদু, নম্রতা তোমার জন্য কেশর দিয়ে দুধ নিয়ে এসেছে। দাদু, আমি সব কিছু শুনেছি, তুমি প্লিজ চিন্তা করো না। আমার তোমার আশীর্বাদের উপর, অডিশনের কথার উপর পুরো ভরসা আছে। তুমিও একটু ভরসা রাখো। আমার শক্তি হয়ে দাঁড়াও, আমাকে ভেঙে পড়তে দিও না। আর দেখবে সব ঠিক হবে, কিচ্ছু ভুল হবে না। তুই যা বলছিস তা ঠিকই মা। উপরওয়ালার হাত মাথায় থাকলে আর পুলিশের লোক সাথে থাকলে ভয়ের কোনো কারণই নেই। এই নিন ম্যাডাম। এতেই কাজ হয়ে যাবে তো আমার? খুব পাওয়ারফুল ক্যাপসুল এটা। এর কোনো সাইড এফেক্টস নেই তো আবার? বিকজ ও আমার হবু জামাই। না, তেমন কিছু নেই। শুধু খাবার কোনো জিনিসের সঙ্গে মিশিয়ে ওনাকে দেবেন। আর তারপর? তারপর এটা খাবার আধ ঘন্টার মধ্যে উনি অজ্ঞান হয়ে যাবেন। আর তারপর 2-3 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে না। আর তারপর আপনি ওখানে গিয়ে এটা ডিক্লেয়ার করে দেবেন যে ওর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনার কাজ হয়ে যাবে। কেউ যদি সন্দেহ করে তখন? সন্দেহ হবে কেন? সমস্ত সিমটম তো হার্ট অ্যাটাকের সিমটম। ওকে, থ্যাংক ইউ, আপনি এখন আসতে Okay. পারেন। এইবার শুরু হবে আমার মাস্টার প্ল্যান। এমন গেম সেট করব না যে নম্রতা হয়ে যাবে আউট আর আমার হিয়া হবে ইন। কালোর মেহেন্দি, মেহেন্দির রং তো অবশ্যই ধরবে ওর হাতে, কিন্তু সেই রং যে রংটা আমি চুজ করব। এবার একটু খেয়ে নে। অনেক কষ্ট হয় মেহেন্দি পড়তে বাবা, না একটু এনার্জি নিয়ে নে। থ্যাংক ইউ। গুড গার্ল। আর শোনো মেহেন্দি দিদি, ডিজাইনটা যেন একদম ইউনিক হয়। হ্যাঁ নম্রতা, তোর পুরো মেহেন্দিটা পড়া হয়ে গেলে আমি একটা ছবি তুলবো আর সোশ্যাল মিডিয়ায় দেবো উইথ ক্যাপশন নম্রতার মেহেন্দি।
দেরি করে কেউ আসে আজকে? কাম হিয়ার। এখানে জায়গা হবে না। বস। থু 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 থু। তোদের দুজনের সম্পর্ক এভাবেই অটুট থাকুক, এভাবেই তোরা খুশিতে থাক। এই শোনো, ওর হাতেও একটা ফুল এঁকে দাও। যত খুশি ভালো করে মেহেন্দি পরে নে নম্রতা, কারণ কিছুক্ষণ পরে তো এটা মুছেই যাবে তোর চোখের জলে। 1-2 ঘন্টাই থাকবে এই রং। যার ভাগ্যই খারাপ তাকে উপরওয়ালা কি বাঁচাবে। আরে হিয়া, তুমিও মেহেন্দি পরে নাও। না না, আমার মেহেন্দি একদম ভালো লাগে না। আমি এক্ষুনি আসছি। আচ্ছা, তোরা দুজন একটুখানি একসাথে টাইম স্পেন্ড কর, আমি আসছি। নমস্কার। নমস্কার। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম অনুষ্ঠানে আসবো বলে। মনে হচ্ছে একটু লেটে এলাম, তাই না? না না, তেমন কোনো ব্যাপার না। আপনি আসুন না, চা কফি খান। ঈশান, কি করছিস? কি করছি মানে? তুই তো আমার বউ, তাই এটুকু তো আমি করতেই পারি। বউ হয়নি, বউ হতে চলেছি। তোর কিছু ভুলে যাওয়ার সমস্যা আছে নাকি? আর তোর মনে নেই গুরুদুয়ারাতে আমাদের বিয়ে হয়ে গিয়েছিল? বদমাইশ একটা। ওই সেসব তো ঠিক আছে, কিন্তু মা আমারও একটা চাই। কিসব বলছিস তুই? কেন, কি হয়েছে? কি হবে দিলে? ঈশান, হ্যাঁ, একটা দে না। শোনো, দিদা বোধহয় তোমাদের ডাকছে। তাহলে হলো তো, আস্তে আস্তে শিখছিস তুই। আচ্ছা শোন, তোর জন্য একটা গিফট রেডি আছে, তাড়াতাড়ি চলে আয়, আমি আসছি। কোথায়? কোথায় আবার কি? রুমে। হয়ে গেছে হয়ে গেছে। আমি একটু ওয়াশরুম থেকে আসছি, এক্ষুনি চলে আসবো, ঠিক আছে?